কালকে এখানে বাজারে একদম ফ্রেশ ফার্ম গার্ডেন বলে না, পুরো ক্ষেত থেকে তুলে আনা বিট পেলাম। আজকে এই বিট দিয়ে পুরি বানাবো। এখানে চারিপাশে অনেক ক্ষেত আছে, যেখান থেকে চাষিরা নিজেদের চাষের জিনিস এনে বাজারে বিক্রি করে। তো আমরা চেষ্টা করি সবসময় তাদের কাছ থেকে জিনিস নিতে। এবার আমি বিটগুলোকে একটু আদা দিয়ে পিষে নেব। এবার আমি এতে দেবো নুন, দেব ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলা যখন বানাবে এটাতে দেওয়ার জন্য তখন একটু লক্ষ্য রেখো, যেহেতু এটা বাচ্চাদের কাছে অতীব প্রিয় জিনিস, তাই ভাজা মশলাতে লঙ্কার গুঁড়োটা নাইবা দিলে। দেব চটপটা স্বাদ আনার জন্য একটু আমচুর পাউডার। এটা দিলেও পারো, না দিলেও পারো, তবে দিলে খুব ভালো লাগবে। বাচ্চাদের একটু টক মিষ্টি খেতে তো ভালো লাগে, তাই জন্য। এবার এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। হ্যাঁ, বিটটা যখন বাটবে, বিটটা কিন্তু একদম প্লেন করেই বাটতে হবে। এরকম করে মিশিয়ে নেব। এবার আমি এতে পরিমাণ মতো আটা দিয়ে মেশাতে থাকবো। এখানে আমি ময়দা এই জন্য ব্যবহার করছি না, কারণ এখন তো ময়দাতে জানোই তোমরা শরীরের জন্য এমন কিছু ভালো তো নয়। আর তার উপরে বাচ্চাদের জন্য, বুড়োদের জন্য যখন মেশাবো, তখন আটাটা ছাড়া অন্য কিছু মেশানো আমার মনে হয় ঠিক হবে না। তবে হ্যাঁ, আমি অন্য আরেকবার তোমাদের নিশ্চয়ই চেষ্টা করব দেখাতে, যাদের আটাতে অ্যালার্জি আছে। বহু লোক এমন আছে যাদের আটার গ্লুটেনে অ্যালার্জি, তারা সুজির রুটি খায়। তো আমি এটা সুজি বা চালের গুঁড়ো দিয়েও বানানোর চেষ্টা করব। এতে আমি কিছু গোটা জিরাও দিয়ে দেবো। গোটা জিরে দিলে ভাজার পর এটা খুব সুন্দর একটা টেস্ট আসে। এবার আমি মাখা আটাটার উপরে কিছুটা তেল ছড়িয়ে কিছুক্ষণ রেখে দেবো। এবার একটু তেল মাখিয়ে এটাকে পুরি বেলে ভেজে নেব। বানিয়ে ফেলেছি বিটের লুচি। আমার নাতনি কিন্তু পায়েস দিয়ে খাবে, তাই জন্য এটা তার জন্য। আমাদের অন্য রকম, আমরা তো পায়েস খাবো না, আমরা অন্য কিছু দিয়ে খাবো। কিন্তু বিটের লুচির পুষ্টিগুণের জবাব হবে না।